আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে আসলাম নতুন একটি বেবি ড্রেস নিয়ে। তো আশা করি বেবি ড্রেসটি ভিডিওটি পুরোটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটি করা হয়েছে। তো আমি এখানে কাটিং দেখাই না, শুধু সেলাই দেখালাম। তো সেলাইটা দেখিয়ে আপনারা জাস্ট আইডিয়াটা নিয়ে নিবেন। তো দেখুন, প্রথমে আমি বডির যে পার্ট রয়েছে সেখানে কাঁধ বরাবর একটা লেস দিয়ে নিলাম, কারণ আমি এটাতে হাতা হাতা বসাবো না। তো ম্যাগি হাতার মতো আর কি। তো এখন আমরা আরেকটি আলাদা পট্টির কাপড় কেটে রেখেছি বডির সেম মাপে, শুধু একটু খাটো। তো এটা আমরা বডির পার্টের উপর বসিয়ে দিব। তো তার জন্য প্রথমে এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটাতে আমরা আলাদা সেলাই দেব না, এটা জাস্ট হাতের সেলাই হবে। তো এখন আমরা এই পার্টটা দেখুন ঠিক সাইডের ওপর উল্টো করে রেখে এটা জয়েন্ট করে নিব। তো এভাবে আস্তে আস্তে করে সবটা জয়েন্ট করে নিয়ে তারপর আমাদের গলা যেভাবে একটু একটু করে কাটিং করে নিতে হয় সেভাবে আমরা কাটিং করে নিব, এতে করে উল্টাতে সুবিধা হবে আর সেলাইও সুন্দর হবে। তো এখন আমরা কেচির সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো এই কাটিংটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা না কেটে যায়। সেলাইটা কেটে গেলে কিন্তু আবার সমস্যা। তো আপনারা একটু আস্তে আস্তে করে সুন্দর করে কাটিংটা করে নেবেন। তো এখন আমরা এই কাপড়টা উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে নিব পট্টির কাপড়টা। তো এই তো আমাদের কাপড়টা উল্টানো হয়ে গেছে। এখন আমরা এটা উপর দিয়ে একটা চাপ সেলাই দিব। তো চাপ সেলাইটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পট্টির কাপড়টা বাহিরের দিকে বের হয়ে না আসে, যেন ভেতরের দিকেই থাকে। তো আমার চাপ সেলাইটি দেওয়া প্রায় শেষ। এখন আমরা আরেকটি বডির পার্ট যে রয়েছে সেই পার্টটি নিয়ে নিব। তো সেই পার্টের উপর সেম ভাবে আমরা এইটা যেভাবে সেলাই করলাম সেম ভাবে আমরা ওই পার্টটাও সেলাই করে নিব। তো দেখুন, প্রথমে আমরা আবার লেসগুলো জয়েন্ট করে নিচ্ছি, এতে করে আমাদের সেলাইয়ের সুবিধা হবে। তো এখন আমরা সেম ভাবে আরেকটি পট্টিও এটার উপর বসিয়ে সেলাই করে নিব। তো দেখুন, প্রথমটা যেভাবে সেলাই করেছি ঠিক সেভাবেই আমরা এই পার্টটাও সেলাই করে নিলাম। তো এখন এই পার্টটা সেলাইয়ের পর আমি এখানে সাদা নেট কাপড় দিয়ে একটু কুচি করে রেখেছিলাম ছোট করে, তো ওটা সামনের পার্টে আমি বসিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি আলাদা কোনো চাপ সেলাই ব্যবহার করিনি, কারণ এটার উপর কুচিটা বসিয়ে দিলেই একটা চাপ সেলাই বসে যাবে। কুচিটা অবশ্যই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। তো আমার কুচিটা বসানো হয়ে গেছে। এখন আমরা সাইড জয়েন্ট করে নিব। তো সাইড জয়েন্টের আগে প্রথমে কিন্তু ফিতা তৈরি করে নিতে হয়। আমি কিন্তু ফিতা তৈরি করে নিয়েছি, আপনারাও ফিতা তৈরি করে নেবেন। তো প্রথমে এখানে আমাদের মেজারমেন্টটা ঠিক করতে হবে। আমার এখানে বডি রয়েছে 22 ইঞ্চি, তো 11 ইঞ্চি আমি মেজারমেন্ট করে নিলাম। তো এখন ফিতাটা নিয়ে সাইডে আমরা জয়েন করে দিব। তো সাইড জয়েন্টের ক্ষেত্রে 2টা করে সেলাই দিতে হয়, আমি বারবার বলি। তো এখানে কিন্তু আমিও 2টা করে সেলাই দিয়ে নিলাম। সেম ভাবে আমরা আরেক সাইডেও সেলাইটা দিয়ে নিব। তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে। তো দেখুন, বডির পার্টটি কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ঘেরের যে কাপড়টি রয়েছে ঘেরের কাপড়টিকে প্রথমে আমরা সাইড জয়েন্ট করে নিব।
তো এখানে সাইড জয়েন্ট করে নেওয়ার পর কিন্তু কুচি দিতে হবে। তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা কাপড়টিকে ঠিক সাইডে নিয়ে দেখুন সুন্দর করে কুচি করে নিব। কুচিগুলো অবশ্যই আস্তে আস্তে করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমাদের কুচিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা বডির কাপড়টা কুচির কাপড়ের সাথে জয়েন্ট করে নিব, মানে কোমরের যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটা দিয়ে নিব। তো জয়েন্টটা আপনারা আস্তে আস্তে করে সুন্দর করে দিয়ে নেবেন। তো সিল্ক কাপড় দিয়ে আমি জামাটা করছি, তার জন্য কাপড়টা কুচিগুলো সুন্দরভাবে উঠেছে। তো আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও করতে পারেন। তো এই কোমরের জোড়ায় কিন্তু 2টা করে সেলাই দিতে হয়। আমি এখানে একটা দিয়ে দেখিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো এই তো আমাদের কোমরের জোড়াটা হয়ে গেছে। তো আমার জামাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। নিচে দিয়ে শুধু একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে। তো এখন আমরা এই জামাটির জোড়ার মাঝখানে একটা বো বসিয়ে দিব সামনের অংশে। তো এই বউটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা বক্রম 4 কোনা করে কেটে একটা আলাদা কাপড়ে বসিয়ে নিলাম। তো আরেকটা কাপড়ের উপর রেখে আরেকটা সেলাই দিয়ে নিব। তো আমাদের সেলাইটা হয়ে গেছে। এক সাইড খোলা রেখে আমি 4 সাইডের কাপড়গুলো সুন্দর করে কেটে এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। তো দেখুন আমার উল্টানো হয়ে গেছে। এখন আমরা যেই সাইড খোলা রেখেছিলাম সেই সাইডে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আমাদের চাপ সেলাইটি শেষ। এখন আমরা এটাকে কুচি করে বো তৈরি করে নেব। তো এই তো আমি এখন কুচি করে বোটা তৈরি করে নিচ্ছি। তো আমাদের বোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটার মাঝ বরাবর একটা ফুল দিয়ে নিব। তো এই তো ফুলটা বসিয়ে দিলাম। তো এখন দেখুন আমি এটা জামার মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে নিব। তো এটার মধ্যে আমি ছোট ছোট করে কিছু পুঁতি দিয়ে 3টা টার্সেল তৈরি করে নিব। তো আপনারা চাইলে এখানে টার্সেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে জাস্ট 3টা টার্সেলই ব্যবহার করব। তো এই তো আমাদের টার্সেল বসানো হয়ে গেছে। তো দেখুন এখন জামাটি কেমন লাগছে। তো আশা করি সবার কাছে জামার ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে জামাটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।